ষষ্ঠ দফা ভোট শুরুর আগেই গতকাল রাতে মৃত্যু হলো এক তৃণমূল নেতার। মৃতের নাম শেখ মাইবুল, বাড়ি মহিষাদলের বেতকুণ্ডুতে। অভিযোগের তীর বিজেপির দিকে। বেতকুণ্ডু গ্রাম পঞ্চায়েত বিজেপি দখল করে। গতকাল বিকেলে বিজেপির নেতা কর্মীদের সাথে কথা কাটাকাটির পরে সংঘর্ষ বাঁধে। রক্তাক্ত অবস্থায় মাইবুলকে স্থানীয় মহিষাদলের বাসুলিয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তমলুকে রেফার করা হয়। সেখানেই তার মৃত্যু হয় গত রাতে। ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। তৃণমূলের তোলা অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। নিজেদের গোষ্ঠী গন্ডগোলের ফলে মৃত্যুর ঘটনা ঘটেছে। রাজ্যের পঞ্চম দফা পর্যন্ত অবাধ ও শান্তিপূর্ণ ভোট হলেও ষষ্ঠ দফা থেকে সংঘর্ষ, অগ্নিসংযোগ, মৃত্যুর মতো ঘটনা ঘটে চলেছে। কালকে কি হয়েছিল? কালকে কি হয়েছিল? পাটি রান্না করে সকলকে খাইয়েছিল। খাইয়ে বাড়িতে কখনো তরকারি দিতে এসেনি। কালকে একটু মাংস তরকারি দিতেছিল। তারপরে আমার চলে গেছে। চলে যাওয়ার পর ওই সেজো ছেলেটা বলছে শরীর খারাপ, আমি ঘর চলে যাই। তারপরে খবর এলো এরকম খুঁজে পাইনি, মানে মেরে জলায় ফেলে দিছে বলে। ওই বিজেপি তো ওদের মারতে নি। তারপর সব খুঁজেছে, তাকে পুকুরে করছে। তারপরে ওখানে মোটর সাইকেলটা সেখানে পড়ে আছে। ঘটনাটা উনি আমাদের তৃণমূল কংগ্রেসের প্রাক্তন পঞ্চায়েত মেম্বার, মানে এখন বুথের চেয়ারম্যান আছে। আমাদের বেতকুণ্ডু অঞ্চল তৃণমূল কংগ্রেসের সহসভাপতি এবং জেলার ভাইস প্রেসিডেন্ট আছে যুবর। এবার উনি কালকে আমরা বুথে, আমাদের প্রত্যেকটা বুথে যেমন ফিস্ট হয়েছিল। ফিস্ট হয়ে রান্না খাওয়ার পরে বাড়ি এসেছিলো। বাড়িতে আসার পরেই ওখান থেকে একজন ফোন এলো, বলে আচ্ছা আমি এক্ষুনি আসতেছি, ফোন করেছে। তারপরে ওখান থেকে যে গেল, যাওয়ার পরে আমরা ফোন করছি আর ফোনটা রিসিভ করেনি। একবার ফোনটা রিসিভ করলো, বলছে আমাকে মারতিছে বিজেপির লোকজন, তোমরা সকলে এসো। এবার আমাদেরকে যখন বলেছে, আমরা সকলে 8-10 জন গেলাম, দেখি কোথায় কি আছে। আমরা যেয়ে দেখলাম বিজেপির প্রায় 100 থেকে 150 দুষ্কৃতী, হাতে অস্ত্র, কারো হাতে রড, কারো হাতে বল্লম, কারো হাতে ছড়া। এবার আমাদের সামনে একটা পুলিশ ভ্যান ছিল, ঘিওখালি বিড হাউসের পুলিশ ভ্যান ছিল, একটু আগিয়ে চলে গেছে। আমাদেরকে ওরা আবার ঘিরে ফেলেছে, চারিদিক থেকে ঘিরে ফেলেছে। যাক পুলিশ ছিল, আমাদেরকে স্থানীয় পুলিশ আমাদের উদ্ধার করেছে। তারপর বডি খুঁজে পাওয়া যায়নি। তারপরে দেখলাম আমরা সহকারী পুলিশ ছিল, পুলিশ দেখলাম একটা পুকুরের ধারে বডিটা পড়ে আছে। মানে কটা নাগাদ ঘটনাটা হচ্ছে 11টা থেকে 11:30 নাগাদ। এই যে ঘটনা ঘটেছে বাড়ি থেকে কত দূরে হয়েছে? বাড়ি থেকে প্রায় 2.5-3 কিলোমিটার দূরে দেউলপাতা ধর্মপুর মোড় আছে, ধর্মপুর। হ্যাঁ, একদম বিজেপির দুষ্কৃতীরাই করেছে। এটা আলোচনা করে সুব্রত বলে একজন আছে, ওনার নেতৃত্বেই গতকালকে রাত্রিতে এটা আলোচনা হয়েছে, হয়ে এটা ডেকে এটা পরিকল্পনা মাফিক। না, এখানে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। আর উনি হচ্ছে পপুলার লিডার আমাদের এই অঞ্চলের। বিজেপি এটা চাইছিল ওনাকে সরিয়ে দিতে, সেটাই করেছে। গতকাল 8:30 থেকে 9টার মধ্যে ওদের একটা আলোচনা হয়েছে। জগৎপুর থেকে সুব্রত উনি এসেছিল, এসে আলোচনা করে এটা ঘটনাটা ঘটিয়েছে। আমার নাম শেখ মফিজুল, আমার নিজের বড়দার ছেলে, আমি ওর কাকা হই। কালকে রাত্রে আপনাদের কর্মীকে না, এটা বিজেপির একটা শেষ অবস্থায় এসে পৌঁছেছে, যে ওরা একদম মানে মরিয়ায় উঠেছে ক্ষমতা ধরে রাখার জন্য। কিন্তু বাংলার মানুষ যেভাবে তৈরি, আমরা খুব কালকের রাত্রে থেকে আমি খুব মর্মাহত যে মহিষাদল এই ধরনের ঘটনা কোনোদিনই ঘটেনি। মারধর হতে পারে, কিছু হতে পারে। বিশেষ করে যে ধামাইদনগর ধর্মপুরে এই ঘটনাটা ঘটেছে, সেখানে তো এর আগে কোনো ঘটনাও ঘটেনি বা এই ধরনের মারপিটও হয়নি, সে নিয়ে কোনো অভিযোগও হয়নি। যে হঠাৎ করে একজন কর্মীকে, সেও তো কোনো অনুমান করতে পারেনি। এর আগে তো কোনো এইটাকে নিয়ে যে হ্যাঁ কোনো গণ্ডগোল হয়েছে, ঝামেলা হয়েছে, একদিন আগে থেকে ঝামেলা চলছে, কোনো কিছুই নেই, সেও অনুমান করতে পারেনি। দলীয় কর্মীদের সঙ্গে এমনি সলা পরামর্শ করেছে। তারপরে
যে একজন পঞ্চায়েত নীলিমা মান্না বলে একজন পঞ্চায়েতকে তার বাড়িতে পৌঁছতে গেছে জন 2-3 পৌঁছে দিয়ে ফিরে আসছে, অতর্কিতে এই বিজেপির দুষ্কৃতিকারীরা সব ঘেরে চপার দিয়ে বল্লম দিয়ে মারধর করেছে এবং এরা যখন ছিটকে পালিয়ে এসছে ফিরে যেয়ে দেখে যে রক্তারক্তি অবস্থায় পড়ে আছে, মাথার দুদিক খুলি ফালা করে দিয়েছে একদম। তা আমরা হসপিটালে নিয়ে এসেছিলাম মহিষাদলে, আমি তখন ছিলাম, রাত্রি তো প্রায় 2টো। ওখান থেকে তমলুকে পাঠানো হলো বটে, কিন্তু কিছু কাজের কাজ হয়নি। এটাতে আমরা কি বলবো, যে ভারতীয় জনতা পার্টি এত নিচে নামতে পারে, একটা মানুষের জীবনকে যদি এভাবে নিয়ে ছিনিমিনি খেলে, সত্যিকারে এটা আমাদের কাছে কোনো লজ্জার। আমরা মনে করি এর বিরুদ্ধে সারা পশ্চিমবাংলার মানুষ প্রতিবাদ করবে। আমরা মহিষাদলের মানুষরা সকলেই এর প্রতিবাদ জানাচ্ছি। দোষী ব্যক্তিদের সাজা হোক, গ্রেপ্তার হোক এবং উপযুক্ত সাজা হোক, আমি এই দাবি রাখছি। আমাদের একদম দলীয়, এর আগে দুবারের পঞ্চায়েত, এবারে পঞ্চায়েত নয়, কিন্তু গত দুবারের পঞ্চায়েত ছিল। আমাদের ভালো নেতৃত্ব, দুজন ধামাজনগর ধর্মপুরে নেতৃত্ব দেয়, আমাদের অঞ্চলের নেতৃত্ব দেয়। থানায় অভিযোগ করা হচ্ছে, ইতিমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করেছে এবং যারা দুষ্কৃতিকারী তাদের বোধহয় কোনো জিনিসপত্র মোটরসাইকেল ফাইকেলে ওইখানে পড়েছিল, ছুটে পালিয়েছে যখন কর্মীরা যখন ঘিরে ফেলেছে বা পুলিশ যখন পৌঁছেছে। তা আমরা জানি যে কয়েকজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। আমরা অভিযোগ দায়ের করছি যাতে দোষী ব্যক্তিরা সাজা পায়, একদম উপযুক্ত সাজা পায়, তার প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত প্রশাসন করবেন, এই দাবি রাখছি। হ্যাঁ, ওটা তো ভারতীয় জনতা পার্টির ওটা মুখের কাছে একদম লেগেই আছে, কিন্তু আমাদের কোনো মহিষাদল ব্লকে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। একদম সুন্দরভাবে আমরা প্রত্যেকে মিলেমিশে কাজ করি। আর ঘটনাটা যারা ঘটিয়েছে তাদের অনেক ডকুমেন্টস প্রশাসন পেয়েছে, মোটরসাইকেলটাকে ফেলে রেখে দিয়ে গেছে। অতএব সেখানে বিচার করলে আইনের পথে চলবে, সেখানে বোঝা যাবে কারা দোষী। যদি আমাদের কেউ দোষী হয় তাহলে গ্রেপ্তার করবে। এটা আমাদের কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। ওরা ভারতীয় জনতা পার্টি এই ধরনের ঘটনা, এই নক্কারজনক ঘটনা ঘটিয়ে অন্যদের ঘাড়ে দোষ চাপাতে চাইছে, যেটা শুভেন্দুবাবু করে সবসময় সিদ্ধহস্ত, কিন্তু এতে কিছু লাভ হবে না। ওইখানকার বেতকুণ্ডের সমস্ত মানুষ জানে কারা এই ঘটনা ঘটিয়েছে এবং কিভাবে ঘটিয়েছে, কোথায় বসেছিল, কোথায় ব্লুপ্রিন্ট করেছে, কোথায় মিটিং করেছে, এটা পরবর্তী সময় আমরা জানতে পেরেছি। সেগুলো আস্তে আস্তে করে প্রকাশ্যে আসবে। এটা ও অনুমান করতে পারে যে ওর বিরুদ্ধে এই ধরনের একটা চক্রান্ত চলছে, ওকে যে টার্গেট করেছে, ও কিন্তু যদি বুঝতো তাহলে ওই 2-3 জন নিয়ে আসতো না, তাহলে 10 জন 20 জন করে নিয়ে আসতো, তাহলে পাল্টা হতো। তো পাল্টা হয়নি, ও তো একাই মার খেয়ে গেছে। এরা 2 জন ছেলে ছিটকে পালিয়ে এসছে, ওকে ফেলে দিয়েই যেমন তেমন করে কুপিয়েছে। 5 জনকে গ্রেপ্তার করেছে, আরও তল্লাশি চলছে। বলছি দাদা, বেতকুণ্ডুতে কালকে একটি তৃণমূল কংগ্রেস কর্মী খুন হয়েছে এবং বিধায়ক যেটা বলছে যে এটা বিজেপি ঘটিয়েছে এলাকায় সন্ত্রাস করার জন্য, কি বলবেন? বিজেপি কোনোদিন কোনো সন্ত্রাসকে বরদাস্ত করে না। সারা ভারতবর্ষে এতগুলো রাজ্য, যে সমস্ত রাজ্যে বিজেপি ক্ষমতায় থাকে, সেই ক্ষমতায় থাকা অবস্থায় ভোট হয়, সেখানে কোনো একটা কর্মীর সঙ্গে অন্যান্য দলের কারো কোনো রকম রেষারেষি গণ্ডগোলের ঘটনা ঘটে না। আমাদের দুর্ভাগ্য, পশ্চিমবাংলায় তৃণমূল যে ধরনের রাজনীতি কায়েম করেছে এবং তাদের গোষ্ঠীদ্বন্দ্ব যে জায়গায় গেছে, সেখানে এই ধরনের অনভিপ্রেত ঘটনা ঘটে যাচ্ছে। এই ধরনের মৃত্যু দুর্ভাগ্যজনক, দুঃখজনক। আমরা চাই পশ্চিমবাংলায় যেন একটাও প্রাণ এইভাবে না হানি ঘটে। এটা অত্যন্ত খারাপ ব্যাপার। আমরা সারা ভারতবর্ষের মধ্যে আমাদের যে পরিস্থিতি হয়েছে, আমরা মুখ দেখাতে পারছি না, লজ্জায় মাথা নত হয়ে যাচ্ছে। এই রেষারেষি হানাহানি বন্ধ হোক, আপনাদের মাধ্যম থেকে আমি এই বার্তাই দিতে চাই। যেখানে মারা গেছিল সেখানে আপনাদের কর্মীর গাড়ি পেয়েছে এবং আপনাদের 4-5 জনকে গ্রেপ্তারও করেছে। সেটা তো এখন গোষ্ঠীদ্বন্দ্বর মধ্য দিয়ে আজকে নন্দীগ্রামেও খুন হয়েছে আমাদের কর্মী, কিন্তু আমাদের মানুষজনকেই গ্রেপ্তার করছে। এই যে ফলস মামলা, মিথ্যা মামলায় সারা পশ্চিমবাংলায় বিজেপির হাজার হাজার কর্মী এখন আটক করা হয়েছে, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। আমার যতটা ধারণা, এখানেও বিজেপিকে
এর মধ্যে মিশিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে বিজেপির বিরুদ্ধে। এই যে অভিযোগ, এটা সম্পূর্ণ রাজনীতিগতভাবে তৃণমূল করছে, বিজেপির সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।